আরে কি হয়েছে? এবারে একটু খুশি হও না, এমন সুন্দর জায়গায় নিয়ে এসেছি। জানো তো আজকের দিনটা কি? এটাও ভুলে গেছো তুমি? আজকে সেই দিনটা যেদিন আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম। ও, আমার সত্যিই মনে ছিল না। আমাকে ক্ষমা করে দাও। আর এতে ক্ষমা চাওয়ার কি হলো আবার? তুমি তো আমার প্রাণ, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, চলো এনাও মেনু আর অর্ডার করো। এটা তো ভীষণ এক্সপেন্সিভ। তাতে কি হয়েছে? একদিন হয় একটু বেশি টাকা খরচ করলাম, বেশি ভেবো না, খাবার অর্ডার করো। কিন্তু এত খরচা করার তখন থেকে দেখছি কোনো না কোনো সমস্যা লেগেই রয়েছে। না তুমি আজকের দিনটা মনে রেখেছো, না তুমি আমার সুখের পরোয়া করো। আমার তো মনে হয় তুমি আমাকে ভালোই বাসো না। এরকম একদম নয়। এমনটাই। আজ পর্যন্ত আমি তোমার সমস্ত ফটো আর ভিডিও সামলে রেখেছি, তোমার সবকিছু খেয়াল রাখি আমি। কিন্তু তুমি আমার ভালোবাসাকে সম্মান দাও না। যেদিন আমি তোমার ভালোবাসাকে সম্মান দিতে ভুলে যাব, সেদিন তোমার ফটোজ আর ভিডিওস সারা পৃথিবীর লোক দেখবে, বুঝেছো? আমি তোমাকে ভীষণ ভালোবাসি, সত্যি। ভালোবাসো? ভালোবাসো তুমি আমাকে? ঠিক আছে, তাহলে পরীক্ষা দাও। নিজের সত্যিকারের ভালোবাসার পরীক্ষা দাও এবার। একটা কাজ করো, তোমার ড্রেসটা না খুলে ফেলো। খুলে ফেলো, খোলো খোলো, তোমার ড্রেস খোলো আর ওই পুলে ঝাঁপ মারো। এসব কি বলছো? ভালোবাসো না তুমি আমাকে? নিজের ড্রেস খোলো আর ওই পুলের মধ্যে ঝাঁপ মারো। ভালোবাসি, কিন্তু তুমি জানো আমি সাঁতার কাটতে পারি না। আরে তাহলে তো খুবই ভালো কথা। তুমি যাবে, ঝাঁপ দেবে, ডুবে যাবে, তখন তো আমি আসবো তোমাকে বাঁচাতে। আরে আমিও তো আমার ভালোবাসার প্রমাণ দেবো নাকি? আরে দেখছো কি এখনো? যাও ওঠো। আরে বসে কেন? ওঠো ওঠো। ভালোবাসো না? যাও প্রমাণ করো এবারে। কিন্তু যাও ড্রেস খোলো আর ঝাঁপ মারো। আরে দেখছো কি? এসব কি করছেন ঝাঁপ মারো। আপনারা? নাটক কেন করছেন? এটা ভদ্রলোকের জায়গা। তোর এত সাহস কি করে হলো আমাদের মাঝখানে কথা বলার? গেস্টের সাথে কিভাবে ব্যবহার করতে হয় জানিস না নাকি? তোর কি মনে হয় আমার কাছে টাকা নেই? তোকে তো স্যার প্লিজ স্যার, ছেড়ে দিন ওকে প্লিজ। কত হয়েছে? হ্যাঁ কত হয়েছে? টিপস চাই না তোদের? হ্যাঁ এই নে টিপস ধর, নে তুইও রাখ, নে। আর একটা বিষয় শিখে রাখিস, গেস্টদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। চলো এখান থেকে, যেখানে কেউ সম্মান করে না সেখানে থাকবো না। চলে এসো। স্যার মা, তুমি ভগবানের কাছে এত কি চাও বলো তো সব সময়? একজন মা ঠাকুরের কাছে কি চাইতে পারে? আমি এটাই প্রার্থনা করি যে আমার মেয়ের, আমার ছেলের সকল ইচ্ছা ঠাকুর যেন পূর্ণ করেন। ব্যাস মা, তুমি ভগবানের কাছে এরকম ভাবে চাইতে থাকো, তারপর দেখো আমার অ্যাডমিশন আমার পছন্দের কলেজে হয়ে যাবে। মারে, ভগবানের আশীর্বাদের সঙ্গে সঙ্গে মানুষের চেষ্টাটাও দরকার। আর আমার পুরোপুরি বিশ্বাস যে তোর যেটা চাই না তোকে ভগবান অবশ্যই দেবে। কিন্তু তুই তোর মাকে এটা জিজ্ঞেস কর যে ওই অপদার্থটাকে ভগবান কিছু দেবে কি দেবে না, নাকি সারা জীবন আমার মাথা ব্যথার কারণ হয়ে থাকবে। তুমিও না সব সময় ওর দোষ দেখো। দেখো এখন অরবিন্দ ছোট আছে আর খুব তাড়াতাড়ি ও বুঝে যাবে। আরে কবে বুঝবে? তোমার কথা মতো ওকে 10,000 টাকা দিয়েছিলাম ব্যাংকে ফেলার জন্য, এখনো পর্যন্ত কোনো মেসেজ আসেনি। জানি না টাকাটা ফেলেছে না খেয়েছে। ও দিয়ে দেবে। তুমিও না সব সময় ওকে সন্দেহ করো। আরে আজকে কিস্তিটা না পড়লে ওটার জন্য ফাইন হয়ে যাবে। বাবা, তুমি অকারণ এত চিন্তা করো সব সময়। দেখো, একবার আমার স্কলারশিপের এক্সামটা হয়ে যাক, তারপর ভালো কলেজে আমার অ্যাডমিশন হয়ে যাবে, তারপর একটা ভালো চাকরি, আর তারপর তোমার এই মেয়ে আমাদের বাড়ির সব সমস্যা এইভাবে শেষ করে দেবে। শুনতে পেলে? এই হলো আমার মেয়ের কথা, যে সব সময় আমাদের সুখের ব্যাপারে চিন্তা করে, আর ওনাকে দেখো আমাদের দুঃখের কারণ হয়ে বসে আছে। বাবা, তুমি এত চিন্তা করছো কেন? ঘুমিয়ে পড়ো। কি ঘুমিয়ে পড়বো? জানি না ওই টাকাগুলো নিয়ে কোথায় চলে গেল।
জানি না কোন কচু বনে বসে পুজো করেছিলাম যে এমন একটা ছেলে আমাদের বাড়িতে জন্মালো। হতে পারে ও কোনো সমস্যায় পড়েছে। ও নিজেই তো একটা বড় সমস্যা। বাড়িতে ফিরলে ওর সাথে কথা বলে নিও। এখন ঘুমোতে যাও। মা, হ্যাঁ মা। তুইও ঘুমোতে যা, রাত অনেক হয়ে গেছে, কালকে পড়বি আবার। না মা, আমি আরেকটু পড়াশোনা করব। ঠিক আছে। দাদা তুমি জানো বাবা তোমার জন্য কত চিন্তা করছিল। চুপ কর, বাবা মায়ের চামচা। যা কিচেনে গিয়ে দেখ কোনো খাবার দাবার আছে কিনা আমার জন্য। না, আগে তুমি এটা বলো তুমি কোথায় ছিলে, আর আর তুমি কি খেয়ে এসছো? ছি। ওই চামচা, আজকাল অনেক কথা বলছিস তুই। আজকে কাঁচি দিয়ে তোর জিভটাই কেটে ফেলবো আমি। চল চল এখন। এক্ষুনি আরে বল। ছাড়ো। মেরে ফেলবি নাকি ওকে? ও মরে গেলেই আমার শান্তি হয়। আস্তে আস্তে, বেশি লাগেনি তো? যা মা, তাড়াতাড়ি মলমটা নিয়ে আয়। হ্যাঁ মা। কি হয়েছে বলতো তোর? তুই কত ভালো ছেলে ছিলি। এই নাও মা। আমি ঠিক আছি মা, তোমার আশীর্বাদ আছে তো আমার সঙ্গে। আমার কিচ্ছু হবে না। দেখো, একমাত্র তুমিই তো আছো যে আমাকে নিঃস্বার্থ ভালোবাসো। দেখে নিও মা, একদিন আমি তোমাকে পৃথিবীর সমস্ত সুখ এনে দেব। একটা বিশাল প্রাসাদের মতো বাড়িতে রাখবো তোমাকে। আমার না বাবা, শুধু শান্তি চাই রে। এই বড় বড় শখ আমাদের কি কাজে? শখ অনেক জরুরি মা, তবেই তো স্বপ্ন পূরণ হয়। আর এই স্বপ্নকে পূরণ করার জন্য সাহস পাওয়া যায়। ঠিক আছে বাবা, আগে তুই তোর বাজে স্বভাবগুলো ছাড়। একটা ভালো চাকরি জোগাড় করে নে, যা তোর সব স্বপ্ন পূরণ করবে। চল এখন, তোর জন্য পায়েস করেছি। তোমার হয়ে গেলে আমরা বেরোবো। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, 2 মিনিট। কিরে মা, এখনো তৈরি হসনি কেন? তুই কি যাবি না এখন? মা তুমি আর বাবা যাও না, আমি গিয়ে কি করব বলো? তাছাড়া বাড়িতে বসে একটু পড়াশোনা তো করতে পারি। আরে মা, তোর জন্য তো কাপড় কিনতে হবে। সারা বছরে একটা কাপড়ও কিনিসনি তুই। আহ, শোন না, আমি সব সময় এটা ভাবি যে তুই তোর ভবিষ্যতের জন্য কতটা খাটছিস, আর আমি এতটাই দুর্ভাগা যে তোর ফিসটাও দিতে পারি না। বাবা আবার এক কথা, আমি তোমায় কতবার বলেছি এসব কথা একদম বলবে না, আমার একদম ভাল লাগে না। আর স্কলারশিপের টাকা যখন পাচ্ছি তখন তুমি টাকা কেন দেবে? হ্যাঁ, তার থেকে তুমি তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি এসো। আর আমার জন্য কিছু আনার হলে আমার জন্য সিঙ্গারা এনো, ওটা আমার খুব ভাল লাগে। অবশ্যই। কখনো আমাকেও জিজ্ঞাসা করো একটু যে আমার কি চাই। কবে থেকে আমি এই ওল্ড মডেলের ফোনটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি? আমার নতুন ফোন চাই। তোকে দেওয়ার জন্য আমার কাছে একটাও পয়সা নেই, বুঝলি? তাহলে কি সমস্ত টাকা তুমি ওর জন্যই খরচা করবে? ও তো বিয়ের পরে চলেই যাবে, তখন কি করবে? বাবা একটু ভালো করে ভাবো। তুমিও না, ও মজা করছে, ছাড়ো না ওর কথা। চলো। একদম সঠিক টাইমে এসেছো, কিন্তু আমার বোন ওদিকে পড়াশোনা করছে, ঠিক আছে? ওকে। চলো। এই দেখো, এটা আমার বাবা মায়ের রুম, আর কিছুক্ষণ পরে এটা আমাদের হয়ে যাবে। তুমি দরজা কেন বন্ধ করলে? আরে যখন রুমটা আমাদের, তখন সেটাকে ব্যবহার করব না কেন? এরম করো না,
আসলে কি জানো তো, এই পুরানো ফটোগুলো দেখে দেখে না আমি বোর হয়ে গেছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? ছাড়ো ছাড়ো, আমাকে যেতে দাও। দাদা বাঁচাও দাদা বাঁচাও, দাদা তুমি এসব কি করছো? somebody help, দাদা ছেড়ে দাও। বাঁচাও 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 বাঁচাও, কেউ আছে? আরে কি হয়েছে? আরে, এভাবে কি হয়েছে, যাচ্ছিস মা? কেন? ওই দাদা হ্যাঁ। ভেতরে। আঙ্কেল, কি হয়েছে, তুমি কি চলো না। হয়েছে? চলো হ্যাঁ, দেখছি, চলো তুমি। চল। কি হচ্ছিল তোমার সাথে ভেতরে? বলো সবাইকে, বলো কি হচ্ছিল তোমার সাথে। আঙ্কেল জিজ্ঞেস করো ওকে কি হচ্ছিল ওর সাথে। দেখো তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না আমার দাদাকে, সবাইকে বলে দাও। তানিশা, এগুলো কি বলছিস তুই সবাইকে? হ্যাঁ, পল্লবী, তোমার কোনো সমস্যা হয়েছে? বলো বলো, সবাইকে বলো তুমি। না, হয়তো ও কিছু ভুল ভেবেছে, এরম কিছু হয়নি। চলো চলো, মনে কিছু একটা ভেবে নিয়ে ঘাবড়ে গেছে। চলো চলো। আঙ্কেল এক মিনিট এক মিনিট। ক্ষমা করে দেবেন আঙ্কেল, ওর একটু সমস্যা আছে। তুই আজকে যেটা করলি না, সেটা ভালো করলি না। আজকের পর থেকে তোর আর আমার ভাই বোনের সম্পর্ক শেষ। এখন থেকে কি তুই আমার বাড়িতে মেয়ে এনে জোর জবরদস্তি করবে? ভালোবাসি আমি ওকে, ও আমার স্ত্রী হতে চলেছে। সে তোর হবু স্ত্রী হোক বা প্রেজেন্ট স্ত্রী হোক, তোকে কে এই অধিকার দিয়েছে যে একটা মেয়ের সঙ্গে জোর জবরদস্তি করবি? আর তোর মতন অকর্মণ্য অপদার্থ ছেলেকে কোন মেয়ে ভালোবাসবে? হ্যাঁ, সেটা তো তুমি দেখতেই পাবে। তুমি কেন এত টেনশন করছো? এই পৃথিবীতে কেউ যদি আমাকে একটু ভালোবেসে ফেলে, তুমি তো হিংসায় জ্বলে পড়ে যাও। কি দিয়েছো তুমি আমাকে? ভিখিরির মতো বেঁচে থাকি আমি, আর তার মধ্যেও তুমি তোমার খবরদারি ফলাও। দেখলে? দেখো কত বড় বাজে কথা বলছে। তুমি শান্ত হও না। থামো, যথেষ্ট হয়ে গেছে। আর একটাও কথা তুমি বলবে না। এখন যা হবে তার সিদ্ধান্ত আমি নেব। আজকের পর থেকে যদি তোকে এই বাড়িতে থাকতে হয়, তাহলে তোকে কাজ করতে হবে, নয়তো এই বাড়ির দরজা সারা জীবনের মতো তোর কাছে বন্ধ হয়ে যাবে। মাথায় ঢুকলো কথাটা? শুনতে পেয়েছিস কথাগুলো? বাবা তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু বেশি শাসন করেছো। আমি তো আগে থেকেই জানতাম যে অরবিন্দ কুপথে চলে গেছে, কিন্তু শুধু তোমার কারণেই চুপ করেছিলাম। ওকে জানিয়ে দিয়ে ওর জন্য একটা চাকরি জোগাড় করেছি, কাল থেকেই যেন যায়। ঠিক আছে, আশা করি শুধরে যাবে। কোথায় ছিলেন স্যার? এটা কোনো সময় আসার? তোমার বাবা বলেছিল তাই তোমাকে কাজে রেখেছি। তার মানে এটা নয় যে তোমাকে বের করতে পারবো না। যাও গিয়ে কাজগুলো করো। আচ্ছা শর্মাবাবু, এই এই ঘড়িটা বেশ সুন্দর তো। এর দাম কত হবে? এটা কেনার মতো ক্ষমতা তোমার নেই। যাও কাজ করো, যাও। আরে দাম তো নিশ্চয়ই একটা হবে, নাকি আমি দাম লাগাবো? মানে
কি পছন্দ তো? কিন্তু ও তো হ্যাঁ, আমার বোন, তাতে কি হয়েছে? আর প্রতিটা মেয়ে কারো না কারো বোন নিশ্চয়ই হয়। দামটা পছন্দ হয়েছে তো? ভালো থাক মা, মঙ্গল হোক। খুব ভালো করে পরীক্ষা দিবি যাতে ভালো ফল হয়। হ্যাঁ মা। চল চল জলদি চল, তোকে একটু ছেড়ে দিয়ে আসি। বাবা তার কি দরকার, আমি নিজেই চলে যাব। আরে আমি আছি তো, আমি ছেড়ে দিয়ে আসছি ওকে। দাদা তোমার যাওয়ার দরকার নেই, আমি আরে? নিজেই চলে যাব। প্রয়োজন নেই মানে? দাদা হয়তো ছেড়ে দেবে তোকে। যা বাবা, মা যা না। চল আয় তানিশা, আয়। কি হলো দাদা, তুমি এখানে দাঁড়িয়ে গেলে কেন? জানি না, মনে হচ্ছে কিছুটা খারাপ হয়ে গেছে খারাপ হয়তো। হয়ে গেছে? কিন্তু দাদা আমার এক্সাম আছে, আর সবকিছু এই এক্সামের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ তুই দাঁড়া না, কিছু একটা করছি আমি। দাদা আমার খুব দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ দাঁড়া না। কেমন চলবে? তানিশা, উনি আমার বস, উনি তোকে ছেড়ে দিয়ে আসবেন। কিন্তু দাদা আরে বেশি ভাবিস না, তোর এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছে তো। যা বস ভিতরে। আরে যা না, দেরি হয়ে যাচ্ছে তো, যা। কিন্তু দাদা তুমি বলেছিলে তুমি ড্রপ করবে। আর আমি কি করি বল, তোমার বাইকটা খারাপ হয়ে গেল। জানা বস আমার, কোনো টেনশনের ব্যাপার নেই। যা বস গিয়ে। হ্যাঁ হ্যাঁ, চলে এসো, ভয় পেও না, এসো। যা যা যা, অল দি বেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। সর্বনাশ হয়ে গেছে মা। তানিশা আমাদেরকে মিথ্যে কথা বলতো। আমি একটু আগেই একটা লোকের সঙ্গে গাড়িতে দেখেছি, আর যখন আমি প্রশ্ন করতে গেলাম তখন ওই লোকটা আর কিছু গুন্ডা আমার এই অবস্থা করে দিয়েছে। কি হয়েছে মা, এরকম ভাবে তাকিয়ে আছো কেন? চলে যা এখান থেকে, তা না হলে আজ তোর বাবা তোকে মেরে ফেলবে। এগুলো আপনার পারিবারিক ব্যাপার আঙ্কেল, না হলে এরকম শয়তানকে তো আমি পুলিশের হাতে তুলে দিতাম। আমি শুধু দেখতে চাইছিলাম যে এই ছেলেটার কত নিচে নামতে পারে। বাবা আসলে এই বাবা, আজ তোকে মেরে ফেলে সারা জীবনের মতো এই ঝঞ্ঝাট থেকে আমি মুক্তি নেব। হ্যাঁ, তুই তোর বোনকে বেচবি, ওর দাম ধরেছিস। হ্যাঁ, আজকের পর আমাদের তোর ওই মুখটা যেন দেখতে না হয়। চলে যা। দাদা তো নিজের বোনকে রক্ষা করে, তাই না? আর তুমি আমাকে বিক্রি করে দিচ্ছিলে। তুমি এত নিচে কি করে নামলে দাদা? ছি! আমার তো তোমাকে দাদা বলে ডাকতেও লজ্জা করছে। চলে যা তুই এখান থেকে, চলে যা।
আমি এভাবে কখনোই যাব না। আমাকে আমার সম্পত্তির ভাগ দিতে হবে। কিসের ভাগ রে? আজ থেকে তুই আমাদের সকলের কাছে মরে গেছিস। এখনো আমার যেটুকু আছে শুনে নাও, সেটা আমার মেয়ের জন্য। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। মেয়ে তো ততদিন থাকবে যতদিনও বেঁচে থাকবে। এই ধোঁয়া কিসের? এই ঘরের মধ্যে এত ধোঁয়া কেন? মেয়েটার ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে না? ওমা, তানিয়া, মারে দরজাটা খোল। মারে, আরে হুড়কো লাগানো তো। মারে, কি হয়েছে? তানিয়া, অরবিন্দ একজন অলস আর লোভী একটি ছেলে। সে বাড়ির লোকেদের সঙ্গেও ভদ্রভাবে কথা বলে না, সামাজিক নিয়মকানুনও মানে না। নিজের বাবা মায়ের কাছে সে একটা বড় চিন্তার কারণ। একটা সুখী পরিবারে এমন কোনো ব্যক্তি যদি এসে পড়ে যার কাছে অন্য মানুষের ভাবনার কোনো গুরুত্বই নেই, তার কাছে গুরুত্বপূর্ণ শুধুমাত্র আরামের জীবন। আমি সুধা চন্দ্রন আপনাদের সামনে এমন এক আয়েশি ছেলের কাহিনী নিয়ে এসেছি যে নিজের লোভের জন্য যা খুশি তাই করতে পারে। এবার এটা দেখতে হবে যে অরবিন্দের কুকর্ম কি এখানেই থেমে যাবে নাকি কোনো এক অপরাধের জালে জড়িয়ে পড়বে। আসুন দেখা যাক। জোরে নিঃশ্বাস নাও। জানি না ডক্টর, ওর ঘরে কি করে আগুন লেগে গিয়েছিল। আমরা একটা কাজে দুজনেই বাইরে গেছিলাম, এসে দেখি যে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ও একদম ঠিক আছে। শুধু তুমি নিজের খেয়াল রেখো। আসুন, আমি গিয়ে দিয়ে আসছি। মা, এই আগুনটা লাগলো কি করে? জানি না মা, আমার মনে হয় হয়তো শর্ট সার্কিট হয়েছে আর তাতেই আগুন লেগেছিল। তোর দাদাকে তো টাকা দেওয়া হয়েছিল, কিন্তু ও। এখন দাদাকে দোষ দিয়ে কি হবে মা? হয়তো ভগবানও এটাই চেয়েছিলেন, কিন্তু তোমরা মাঝে চলে এলে। কি সব কথা বলছিস তুই? আমার স্বপ্ন ভেঙে গেল মা। ভালো হতো যদি আমি। না মা, এরম কথা বলিস না, সব ঠিক হয়ে যাবে। না রে মা, না। তুই নিজের পছন্দ মতো কলেজেই যাবি, এটা আমরা ঠিক করে নিয়েছি। হ্যাঁ, তোর পছন্দের কলেজেই আমরা তোকে পাঠাবো। কিন্তু বাবা, টাকা। আরে মা, সেসব নিয়ে চিন্তা করিস না। তোর পছন্দের ওই কলেজে ভর্তি করানোর জন্য যদি আমাকে এই বাড়িটা বন্ধ করে রাখতে হয় তাহলেও আমি রাখবো। কিন্তু তোর এই বাপ তোর স্বপ্ন অবশ্যই সফল করবে। না রে মা, না, কাঁদতে নেই। কিরে, তুই এখানে?
দাঁড়া বলছি। দাদা তোমার কি জ্ঞান বুদ্ধি লোপ পেল? আমি জ্ঞানেই রয়েছি। দাদা দাদা এটা কি করছো তুমি? আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি ক্ষমার একদমই যোগ্য নই, কিন্তু তবুও আমাকে একবার প্লিজ একবার আমাকে ক্ষমা করে দাও মা। আমি খুব বড় পাপী। তুমি কি ওকে ক্ষমা করতে পারবে? ভগবানও একটা সুযোগ দেন। আসলে আমরা তোর বাবা মা। আমারও মনে হয় দাদা একদম সত্যি কথা বলছে বাবা। তুমি ওকে ক্ষমা করে দাও প্লিজ বাবা, শুধু একটা সুযোগ দাও। ক্ষমা আমি করতে পারবো না, একটা সুযোগ দিতে পারি। থ্যাংক ইউ বাবা। আমি প্রতিজ্ঞা করছি আজকের পর থেকে আমি আর কখনো এরকম আচরণ করব না। দাদা আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি, আমার কলেজে অ্যাডমিশন হয়ে গেছে। তাই নাকি? এটা তো খুবই আনন্দের খবর রে। সত্যি আমি খুব খুশি হয়েছি এই কথাটা শুনে। সবাই বলে না, যদি কেউ কোনো জিনিস মন থেকে চায় তাহলে সে সেটা পায়। মা, এর জন্য তো সেলিব্রেশন হওয়া চাই। ওর যাওয়ার আগে কেক কেটে সেলিব্রেশন করা উচিত। কিন্তু দাদা কেক কাটার কি দরকার? চুপ কর না, আমরা অনেক মজা করব। হ্যাঁ রে, আমি হ্যাঁ? তোকে একটু সাহায্য করব। না না মা, সমস্ত কাজ হয়ে গেছে। আরে আমাকে নিজে হাতে কিছু করতে দাও অন্তত। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। ও সত্যি বদলে গেছে না? ও যেন চিরকাল এমন থাকে। সত্যি মা, আমারও তো বিশ্বাস হচ্ছে না। ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে। ওর ব্যাপারে একটু ভালো বলবার জন্য তোমরা দুজন তো দেখছি মুখিয়ে আছো। বাবা ও সত্যিই বদলে গেছে, এবার আসলে তুমি দেখে নিও। বাবা কেক। চলো 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 চলো, সবাই চলে এসো, কেক কাটার টাইম এসো, হয়ে মা। গেছে। চল। কনগ্রাচুলেশনস আমার বোনকে। নে কেক কাট। আরে মা, আমি দেখছি। পল্লবী, তুমিই তো ডেকেছিলে।
এসো ভেতরে এসো। মা, বাবা, ও পল্লবী, যেমন আমি তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি সেই রকমই আমি পল্লবীর সঙ্গেও খারাপ ব্যবহার করেছিলাম। পল্লবী, আমি তোমার জীবনটাকে নরক করে দিয়েছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এত অবাক হওয়ার দরকার নেই পল্লবী, দাদা সত্যিই বদলে গেছে। তুমিও ওকে ক্ষমা করে দাও। যদি তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে প্লিজ কেক কাটিং অব্দি এখানে থেকে যাও। হ্যাঁ মা, আজ আনন্দের দিন, কেক খেয়ে যাও। হ্যাঁ, চলো চলো কেক কাটি। আরে মা, এই নাও মা। ইয়ে ও, না না ও, 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 শোনো, ও, দাদা তুমিও খাও, তুমিও খাও। আরে না না, তোরা খায় এখন, আমি এখন ছবি তুলি। ফটো। বাবা, বাবা, বাবা কি হলো? মা, বাবা, মা, আমি এখন চলে যাচ্ছি। বাবা, তোমার জল চাই? আমি এখনই গিয়ে এখনই তোমার জন্য জল নিয়ে আসছি। তোমরা টেনশন করো না। তোমাকে এখানে আমি এই কারণে ডেকে এনেছিলাম যাতে তুমি জানতে পারো যে আমার বিরুদ্ধে যাওয়ার ফল এটাই হতে পারে। আমার বিরুদ্ধে যাবে তাহলে এদের মতো তোমারও অবস্থা হবে, বুঝেছো? আমার প্রিয় বোন, দেখলে তুমি আমার প্ল্যানিং? এবার এই সমস্ত প্রপার্টি আমার। আরে তুমি এত টেনশন করো না। তুমি যতদিন আমার বিরুদ্ধে যাবে না, আমরা দুজনে মিলে আনন্দ করব, বিলাসিতায় ভরিয়ে দেবো এই বাড়িটাকে। অনেক বড় বড় অপরাধীরাও অনেক সময় নিজের মা বাবার জন্য চিন্তায় পড়ে যায়, কিন্তু নিজের লোভের জন্য নিজের মা বাবাকেই হত্যা করা শুধু চমকে দেওয়ার মতো ঘটনাই নয়, হাড় হিম করে দেওয়া ঘটনা। অরবিন্দ নিজের লোভে এতটাই মত্ত হয়েছিল যে সবকিছু পাওয়ার জন্য সে নিজের পুরো পরিবারকে বিষ দিয়েছিল। এবার এটাই দেখতে হবে যে অরবিন্দের লোভ কি এখানেই থেমে যাবে, নাকি এই লোভের কোনো সীমা পরিসীমা নেই। আসুন দেখা যাক।
জানি না এগুলো কি করে হয়ে গেল, বাবা মা বোন। যখন এইসব হয়েছিল আপনি কোথায় ছিলেন? আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে বাইরে ঘুরতে গেছিলাম, তখন আর এসে দেখি এগুলো। উনি কি আপনার সাথে এসেছেন? হ্যাঁ, ঠিক আছে, ইনভেস্টিগেশনের পরে আমরা আপনার সাথে কথা বলবো। বোন, তুমি এরকম কেন করলে? নিজের পরিবারকে মেরে ফেললে। কেমন লাগলো আমার অ্যাক্টিং? হ্যাঁ, আরে ওরা তো আমার জন্য অনেক আগে মরে গেছিল। এটা তো শুধু ওদের শরীরটাকে মুক্ত করার জন্যই করেছিলাম মাত্র। কি হলো? চলো না, এখন একটু আনন্দ করার সময় তো। এসো আমার জান। আমার বাবা কি বলতো? আরে অকম্মা, তুই কোনো কাজের নস, তোকে বিয়ে কে করবে? চল চল। মরে গেছে বুড়োটা। দেখো, আমার নামে পুরো এই প্রপার্টিটাকে রেখে গেল। তুমি একদম টেনশন করো না, আমরা দুজন একসাথে এনজয় করবো তো, দুজনে একসাথে। সকাল সকাল কে আবার বাড়িতে এলো? বাবা, আমি মরে গেলে আমার কোনো আফসোস হতো না, আর দুঃখ শুধু এটাই যে তোর মতন অপদার্থ একটা ছেলে আমার, তোর কারণে তোর মার বোন এই পৃথিবীতে আর নেই। আমি জানতাম যে তোর মতন শয়তান ছেলে কখনো বদলাতে পারে না। শুধু তোর মার বোনের কথাই আমি ভুলে গিয়েছিলাম। যদি আমি ওদের কথা না শুনতাম তাহলে হয়তো ওরাও আমার পাশে থাকতো। আজ আজ আমি তোকে মেরেই ফেলবো। তোকে মারলে আমার কোনো আফসোস হবে না। নিজের মার বোন স্যার, থেকে প্লিজ, মেরে স্যার, ছাড়ুন, দিলি। স্যার। এই ওঠ! তুই কি চাইছিলিস? বিষ খাইয়ে এদের সবাইকে মেরে ফেলবি? আমি আপনাকে কিছু বলতে চাই। ওদিনকে যখন আমি ওদের বাড়িতে গেলাম, আমরা তখন বার্থডে সেলিব্রেট করছিলাম। সবাই কেক খেলো, কিন্তু অরবিন্দ কেক খেতে চাইলো না, আর সবাই কেক খেয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। ওর বাবা নিচে পড়ে গিয়ে জল চাইছিল, কিন্তু ওর মনে কোনো দয়াই আসলো না, সবাইকে ওই মৃত্যুর মুখেই ছেড়ে দিল। তোর বাবা তখনও বেঁচে ছিল, উনি সবকিছু আমাদের বলে দিয়েছেন, তাই আমাদের কাছে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। জানিয়ে যাও ওকে, নিয়ে যা। ওরে মা, এবার ছাড়, অনেক রাত হয়ে গেছে। জানি যে কি এবার একটু বিশ্রাম নে। না বাবা, আমার এখনো ঘুম পাইনি, আমি পরে গিয়ে ঘুমাবো। অরবিন্দের বাবার কাছে এই জীবনটা আর কোনোদিনই আনন্দ বহন করে আনবে না। একদিকে শয়তানের মতো ভয়ানক ছেলে, আর অন্যদিকে এক ভালো মা আর এক নিষ্পাপ লেখাপড়া করা মেয়ে। পবনের দুঃখ আমরা হয়তো কোনোদিনই বুঝতে পারবো না, কিন্তু অরবিন্দের সঙ্গে এবার কি হতে চলেছে এটা বোঝা সত্যিই প্রয়োজনীয়। এরকম হত্যার অভিযোগে অরবিন্দের উপর মামলা তো দীর্ঘদিন চলবেই, আর তার সম্পূর্ণ জীবনও গড়াদের পিছনেই থেকে যেতে পারে। যেই আরাম আয়েশের লোভে সে হত্যাকারী হয়ে উঠেছিল, সেই হত্যাই তার কাছ থেকে তার জীবনের সমস্ত আরামই ছিনিয়ে নিল। আজকের মতো এই পর্যন্তই। এরপর আমি সুধা চন্দ্রন আবার আপনাদের জন্য এক অপরাধের কাহিনী নিয়ে আসব। ততক্ষণ স্টে সেফ, স্টে অ্যালার্ট, আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।